আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। অভিশপ্ত মোড়ে ফের রক্তাক্ত দুর্ঘটনা, চরিলামে অটোগাড়ির সংঘর্ষে আহত 10, আশঙ্কাজনক 1। অষ্টমী স্নানে তেলিয়ামুড়ায় ভক্তদের ঢল, আধ্যাত্মিক আবহে মুখর অন্নপূর্ণ। গুলিকাণ্ডে উত্তাল বিশালগড়, পুলিশের ভূমিকায় ক্ষোভে সিপিআইএম এর অভিনব বিক্ষোভ। মদ্যপ এসপিও তাণ্ডবে উত্তাল 82 মাইল বাজার। ঊনকোটিতে অশোকাষ্টমীর মেলার জাঁকজমকপূর্ণ সূচনা। আন্দোলনের রূপরেখা চূড়ান্তে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গুরুত্বপূর্ণ বৈঠক। যোগদানে এডিসি পূর্ব মোহরিপুর বুড়াতলী কেন্দ্রে শক্তি বাড়াচ্ছে বিজেপি। কচ্ছপ রক্ষায় মানবিক দৃষ্টান্ত, সাবরুমে বিকাশ ঋষি দাসের উদ্যোগে প্রশংসার ঢল। পুরনো মিটার বসিয়ে নতুন গ্রাহকের ঘাড়ে বকেয়া বিল, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সামাজিক নিরীক্ষায় উঠে এলো সাফল্য ও ঘাটতির চিত্র। সাবরুমের বাবু জগজীবন রাম ছাত্রীবাস এ পাবলিক ওপিনিয়ন সেশন অনুষ্ঠিত। ড্রাগসের নেশায় স্বামী তাণ্ডব, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী। এখন সংবাদ বিস্তারিত। চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন সেই অভিশপ্ত মোড়, যেখানে যেন বারবারায় ফিরে আসে দুর্ঘটনার কালো ছায়া। আবারও সেখানে ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যা নতুন করে প্রশ্ন তুলছে এলাকার নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার চরিলাম পেট্রোল পাম্পের কাছে একটি অটো এবং একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন অন্তত 10 জন। প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে চিৎকার আর্তনাদে ভরে ওঠে পুরো এলাকা। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, বাকিদেরও গুরুতর আঘাত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘুরতে এসেছিলেন? হ্যাঁ। কোন আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বিলোনিয়া। এটা বাড়ি ঢুকতে আছে, বাচ্চা লিয়া, নাতি লিয়া, বউ লিয়া, স্কুল থেকে আইতে আছে বিশালগড় থেকে। বাইক ঢুকে গেছে, এর মধ্যে একটা অটো আইয়া, দিক থেকে অটো আইয়া গাড়ির মাঝে মাইয়া দিতে মানার পরে অটোটা উঠে গেছে, অটো 2-3 জন উঠে দিচ্ছে। হাতাহাতিরা সবাইকে তুললা কোন হসপিটাল নিয়ে গেছে? বিশালগড়। টোটাল কতজন ইঞ্জুরি হয়েছে? 5-6 জন। তার অবস্থা বর্তমানে কিরকম দেখছেন আপনারা? এসে একটা মহিলা দেখতে গেছে দ্বিতীয়, আরেকজনের মাথার দিকে কিছু চোট লাগছে, 2জনের মাথার দিকে চোট লাগছে। ভোরের প্রথম আলো ফোটার আগেই যেন এক অপার আধ্যাত্মিক আবেগে জেগে উঠল তেলিয়ামুড়া। পবিত্র অষ্টমী তিথিকে ঘিরে জয়নগর স্থিত অন্নপূর্ণা ঘাটে নেমে এলো ভক্তদের ঢল, ধূপ ধুনোর গন্ধ, শঙ্খধ্বনি আর স্তোত্র পাঠে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। প্রতি বছরের মতো এই বছর ধর্মীয় নিষ্ঠা ও আড়ম্বরের মধ্য দিয়ে পালিত হলো অষ্টমী স্নান। ভোর থেকে দূর দূরান্তের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ঘাটে সমবেত হন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই পুণ্য তিথিতে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর হয়। এই বিশেষ দিনে বহু মানুষ পবিত্র জলে স্নান করে দেবতার আরাধনায় মগ্ন হন। পাশাপাশি অনেকে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক শান্ত, পবিত্র ও ভক্তিময় পরিবেশ। অন্নপূর্ণা পূজা আয়োজক কমিটির এক সদস্য জানান, শতাধিক বছরের ঐতিহ্য বহন করে আসছে এই অষ্টমী স্নানের প্রথা। সময়ের সাথে সাথে এর গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভক্তদের অংশগ্রহণও। এই দিনকে কেন্দ্র করে জয়নগর কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে একদিনের মহা মিলন মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় বাসিন্দাদের এই মিলন মেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে অষ্টমী স্নান উপলক্ষে তেলিয়ামুড়ায় তৈরি হয়েছে এক উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহ, যা ভক্তদের মনে ভক্তি ও শান্তির এক অনন্য অনুভূতি এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা প্রায় 100 বছর উপর হবে।
সন্ধ্যা আমার ঠিক মনে নেই। আমার বাপ দাদারা করতেন এই মেলা, এখন আমরা ধরে রেখেছি। আগামী প্রজন্ম, আগামী দিনে আমাদের যারা ছোট ছোট আছে প্রজন্ম, তারাই আশা করে রাখবো, এটা ধরে রাখার চেষ্টা করবো। আচ্ছা, এই মেলাটা মূলত কদিনের হয়? অন্য মনে হয় একদিনের, আমরা একদিনের আয়োজন করি, একদিনে সুন্দর হয়। কারণ স্কুলে পরীক্ষা টরীক্ষা থাকে, মাঠে আমরা মেলাটা করি, একদিনেরই হয়। এই মেলাটাকে নর্মালি মেলাটা করি মানুষ একটু আনন্দ উপভোগ করার জন্য, ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করি এবং রাখছিও ধরে। আমাদের এখানে অন্য কোনো মেলার কোনো মানে নতুন কিছু নেই। এই আসছে, স্নান করছে, পুজো দিচ্ছে, যার যার বাসায় চলে যাচ্ছে, বিকালবেলা আবার সেই মেলাতে সবের সমাগম হয়। নিরাপত্তার প্রশ্নে যখন সাধারণ মানুষের উদ্বেগ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই বিশালগড়ে একাধিক গুলিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজনৈতিক মহল। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হল সিপিআইএম। বৃহস্পতিবার সকাল প্রায় 9টা নাগাদ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দপ্তরের সামনে অভিনব প্রতিবাদে সামিল হন সিপিআইএম এর নেতা কর্মীরা। দলের বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভকারীরা প্রশাসনকে পুতুল হিসেবে তুলে ধরে একটি চেয়ারে পুতুল বসিয়ে প্রতীকীভাবে পুলিশের নিষ্ক্রিয়তাকে কটাক্ষ করেন। একই সঙ্গে এসডিপিও অফিসের সামনে একটি খোলা স্মারকলিপিও টাঙ্গিয়ে দেওয়া হয়, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সিপিআইএম এর দাবি, গোটা রাজ্যের মন্ত্রের সন্ত্রাস ও অপরাধের নিরিখে বিশালগড় মহকুমা বর্তমানে শীর্ষে অবস্থান করছে। ধারাবাহিক গুলিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বলেও অভিযোগ তোলেন তারা। বিক্ষোভকারীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও পুনর্বিবেচনারও আহ্বান জানান সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাই ত্রিপুরা রাজ্যবাসী অবগত যে সারা রাজ্যে যেমন করে সন্ত্রাস, অরাজকতা, লুটতরাজ, নেশার বাণিজ্য, অবৈধ কাজ এগুলি চলছে, এর মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে বিশালগড় মহকুমা। সরকার, শাসক দল, পুলিশ এবং সমাজ বিরোধী এই নেক্সাস বা এই বোঝাপড়ার ভিত্তিতে বিশালগড়কে অরাজকতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এই বিশালগড়ের মানুষের জীবন, সম্পত্তি, অধিকার এগুলি আজকের দিনে ভুলণ্ঠিত। পুলিশ নির্বিকার, পুলিশ এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ। প্রতিদিন অন্যায় কাজ, অবিচার, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং অবৈধ ব্যবসা, সমাজ বিরোধী দৌরাত্ম্য, অস্ত্রের মজুদ ভাণ্ডার এগুলি সারা রাজ্যের সঙ্গে বিশালগড়ে প্রতিযোগিতায় এগিয়ে গেছে। মহকুমা পুলিশ প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদনপত্র জমা দিয়ে আর কোনো লাভ নেই, কারণ এই পুলিশ প্রশাসনের কাছে অতীতে বহুবার আমরা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে কোনো কর্ণপাত করে না। শাসক দলের দাবিদারি করে সমাজ বিরোধীদেরকে সুরক্ষার দায়িত্ব নেয় পুলিশ। সেই কারণে পুলিশ প্রশাসনের সামগ্রিক, পুলিশ প্রশাসন, আরক্ষা প্রশাসনের সামগ্রিক যে তাদের কর্তৃপক্ষ, সবার উদ্দেশ্যে মাননীয় এসডিপিও মহোদয়ের বরাবরে আমরা এই খোলা স্মারকলিপি আজকের দিনে এখানটায় দিয়ে গেলাম। আমরা মনে করি পুলিশ মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করবে। এই রাজ্যের মানুষ এই জিনিস, অত্যাচার, অবিচার, অনাচার চলতে থাকলে এই রাজ্যের মানুষ তা মেনে নেবে না। আমরা পুলিশের কাছে অনুরোধ করব, আপনারা দল নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুন, সমাজ বিরোধী দৌরাত্ম্য বন্ধ করুন এবং শাসক দলের দাবিদারি বন্ধ করে এই জায়গায় কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাঁধে, অনেক সময় তাদের ভূমিকায় প্রশ্নের মুখে পড়ে। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে 82 মাইল বাজার এলাকায়। বুধবার সন্ধ্যারাতে মনু থানার এক এসপিও কর্মী মদ্যপ অবস্থায় বাজার এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি নেশাগ্রস্ত অবস্থায় তাণ্ডব সৃষ্টি করেন, যার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই মনু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর এমন আচরণ নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আধ্যাত্মিক আবহ, ঐতিহ্যের ছোঁয়া আর ভক্তদের ঢল সব মিলিয়ে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়েছে শৈবতীর্থ ঊনকোটিতে। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত অশোকাষ্টমী মেলা, যা ঘিরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে গোটা এলাকা। মূলত কৈলাসহর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকের যৌথ উদ্যোগে ঊনকোটির প্রত্নতাত্ত্বিক প্রাঙ্গণে গত 25শে মার্চ বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 2 দিনব্যাপী এই মেলার শুভ সূচনা করেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অজয় দে, প্রত্নতত্ত্ব দপ্তরের আধিকারিক অভিষেক কুমার এবং গৌরনগর ব্লকের বিডিও ওঙ্কার দেব। অনুষ্ঠানের সূচনায় সংস্কার ভারতীর শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক বিপুল দাস। মেলাকে কেন্দ্র করে এদিন ঊনকোটির পাদদেশে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহির্রাজ্যে থেকেও বহু দর্শনার্থী ও সাধু সন্তরা উপস্থিত হয়েছেন। মেলায় রকমারি খাবারের দোকান থেকে শুরু করে নানা পোস্টার সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও একাধিক স্টল খোলা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও মেলার অন্যতম আকর্ষণ। মঞ্চে সারা রাতব্যাপী চলবে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরাও অংশগ্রহণ করবেন। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও টিএসআর বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণভাবে মেলা সম্পূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের মিলনের একটা স্থান এবং সেটার জন্য একটা আমাদের উপলক্ষ লাগে। এই মেলাতে আমরা সকলে আসি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বারুণী স্নান, মনে হয় এটা বিলোনিয়াতে হয়েছিল, যে বাংলাদেশের সাথে এবং ইন্ডিয়ার মা এবং মেয়ের, এটা একটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই মেলা উপলক্ষে ওনাদের 15 বছর পর দেখা হয়েছে মা এবং মেয়ে। তো সেরকম ভাবে আজকেও আমাদের এই মেলাতে বিভিন্ন জায়গা থেকে আসবেন, হয়তোবা মায়েরা যারা বাইরে আছেন ওনারা আসবেন আত্মীয় স্বজনের বাড়িতে, বা ছেলে মেয়েরা আসবেন বাড়িতে, দেখা হবে অনেক দিনের পরে। এই জাতি উপজাতির মেলাতে আমরা অনেক কিছু আশা করি, অনেকের অনেক কামনা থাকে, বাসনা থাকে। এই মেলার মধ্যে অনেকে মানত করে থাকেন যাতে পুণ্য প্রাপ্তি হয়। আপনারা জেনে অবাক হবেন যে 2022-এ ইউনেস্কোতে, মানে ইউনেস্কোর যে প্রপোজাল লিস্ট, এ আমাদের ঊনকোটিটাকে হেরিটেজ সাইট হিসেবে ইনক্লুড করা হয়েছে, কিন্তু এখনো সেরকম ভাবে আমরা কাজ দেখতে পাই না। কিছুদিন আগে আমাদের এখানে ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া স্যার এসেছিলেন। উনি আসার পর আমাদের আরো কিছু কাজের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে। সেটা হচ্ছে যে এখন প্রত্যেক মাসে আমাদের এই ঊনকোটি ডিস্ট্রিক্টের জন্য একজন একজন করে সেন্ট্রাল মিনিস্টারও আসেন, ওনারা রিভিউ করছেন। তো অদূর ভবিষ্যতে হয়তো বা আমাদের এই ঊনকোটিকে আমরা ইউনেস্কোর যে হেরিটেজ সাইটের মতো অন্যান্য ভারতবর্ষে যেগুলো আছে ওয়ান অফ দেম হয়ে যাবে এটা আমাদের ত্রিপুরাতে। নিজেদের দাবি দাওয়া আদায়ে সংগঠিত পদক্ষেপের দিকে এগুচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সেই লক্ষ্যে আগরতলায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির উদ্যোগে আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন স্টুডেন্টস হেলথ হোমে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা নির্ধারণ করেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমিতির নেত্রী কল্পনা কলই জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছেন। সেই দাবিগুলি আদায়ের লক্ষ্যে আগামী দিনে আরো সুসংগঠিত ও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কর্মী ও সহায়িকাদের স্বার্থে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সারা রাজ্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এখানে এসেছেন। তারা তাদের দাবি সনদ, যেটা আপনারা শুনলেন কল্পনা করেই বললেন, সেই দাবি সনদ আদায়ের জন্য তারা কিভাবে আগামী দিনে এগোবেন সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে তারা এসেছেন। তারা প্রত্যেকেই চান
তাদের অধিকার আদায় করা। আমরা তাদের পাশে আছি। আজকে এখানে বসে আমরা আলোচনা করে ঠিক করব আগামী দিনে ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কোন পথে এগোবেন, তাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। তার জন্যই মূলত কর্মসূচি নেওয়া এবং নিজেদের মধ্যে মত বিনিময় করে একটা সিদ্ধান্তে পৌঁছা আগামী দিনের লক্ষ্যে আমরা কীভাবে এগোবো এই সম্পর্কে আজকে এখানে সিদ্ধান্ত হবে। নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে যখন ক্রমে জমে উঠছে উত্তাপ, তখনই দলবদলের হাওয়া যেন নতুন করে দোলা দিল পূর্ব মুহুরীপুর বুড়াতলী কেন্দ্রে। আসন্ন এডিসি নির্বাচনের প্রাককালে 27 নং পূর্ব মুহুরীপুর বুড়াতলী কেন্দ্রের মনুঘাট কমিউনিটি হলে বিজেপির উদ্যোগে আয়োজিত হয় এক যোগদান সভা। এই সভায় বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরার হাত ধরে একাধিক কর্মী সমর্থক দলে যোগদান করেন। সভায় হারবাতলী ও রতনমণি এলাকার বিভিন্ন স্তরের দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য দীর্ঘদিনের বামপন্থী কর্মী এবং কৌশল চন্দ্রপাড়া শাখা কমিটির সম্পাদক রাম্বা কুমার ত্রিপুরা সিপিএম ত্যাগ করে 3টি পরিবারের প্রায় 15 জন ভোটারকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অভিজিৎ ত্রিপুরা তাদের উষ্ণ সংবর্ধনা জানান। তিনি আশা প্রকাশ করেন সাধারণ মানুষের এই বাড়তি সমর্থন আগামী দিনে দলকে আরো শক্তিশালী করবে এবং আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করতে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি অভিজিৎ ত্রিপুরা 27 পূর্ব মোরপুর বুড়াতলী থেকে পার্টির মনোনয়ন প্রার্থী হয়েছে। আজকে সাবরুম বিধানসভা অন্তর্গত আমাদের হারবাতলী রতনমণি বেতাগা এই পর্যায়ে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে। উক্ত বৈঠকে সিপিএম ত্রিপুরা পার্টি ত্যাগ করে 3 পরিবারের 15 বছর আমাদের মাঝে সামিল হয়েছে। মানবিকতার ছোট্ট আলো কখনো কখনো বড় বার্তা বহন করে। প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এমনই এক উজ্জ্বল উদাহরণ গড়ে তুললেন সাবরুম মহকুমার থাইবং গ্রাম পঞ্চায়েতের কৈবর্ত পাড়ার বাসিন্দা বিকাশ ঋষি দাস। বৃহস্পতিবার 26শে মার্চ সকাল 11:30 নাগাদ তিনি একটি ময়ূরপঙ্খী প্রজাতির কচ্ছপের ছানাকে দক্ষিণ ত্রিপুরা সাবরুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালী মন্দিরে নিয়ে যান। সেখানে ধর্মীয় নিয়ম মেনে পূজা অর্চনা করার পর কচ্ছপটিকে মন্দির সংলগ্ন পুকুরে অবমুক্ত করেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশ ঋষি দাস জানান, প্রকৃতির প্রতি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমার এই সামান্য প্রচেষ্টায় যদি একটি প্রাণীর জীবন রক্ষা পায় তাতেই আমি সন্তুষ্ট। তার এই মানবিক উদ্যোগ ইতিমধ্যে স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। পরিবেশ প্রেমীদের কাছেও এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে ধরা হয়েছে, যেখানে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম বিকাশ ঋষি দাস, বাড়ি থাইবং। আমি একটি কচ্ছপ পেয়েছিলাম, তো দেখলাম যে ওটা মায়ের নামে ছেড়ে দিলে ভালো হবে, কারণ আমাদের ধর্মস্থানে আমার মনে হয় না ওইটা খাওয়া নিষিদ্ধ। তাই আমি মায়ের নামে সাবরুম দত্তেশ্বরী কালী বাড়িতে ছাড়তে চাই। শুরুটা হোক এক তীব্র প্রশ্ন দিয়ে। গ্রাহকের ঘরে আলো জ্বালাতে গিয়ে যদি অন্ধকার নেমে আসে তবে দায় নেবে কে? সিপাহীজলা জেলার জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসের বিরুদ্ধে এবার এমনই এক গুরুতর অভিযোগ সামনে এসেছে, যেখানে এক গরিব কৃষকের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যের বিদ্যুৎ বিলের বোঝা। অভিযোগের কেন্দ্রে রয়েছেন জম্পুইজলা মহকুমার যুগল কিশোরনগর রায়পাড়া এডিসি ভিলেজের বাসিন্দা সুশান্ত সরকার। জানা যায় প্রায় 3-4 বছর আগে সুশান্ত সরকার টিলার উপর থেকে মাটি কেটে নিচু জায়গায় নিজের বাড়ি তৈরি করেন। নতুন বাড়িতে প্রথমবার বিদ্যুৎ সংযোগ নিতে গেলে বিদ্যুৎ নিগমের কর্মীরা তার বাড়িতে একটি পুরনো ব্যবহৃত মিটার বসিয়ে দেন। তখনই তিনি সংশয় প্রকাশ করলে কর্মীরা আশ্বস্ত করেন এতে কোনো সমস্যা হবে না, কিন্তু সেই আশ্বাস যে কতটা ভ্রান্ত ছিল তা স্পষ্ট হয়ে যায় প্রথম মাসের বিলে। সুশান্ত সরকারের হাতে আসে 15,000 টাকারও বেশি বিদ্যুৎ বিল। পরে তিনি জানতে পারেন তার বাড়িতে বসানো মিটারটি আগে অন্য কারোর ব্যবহৃত ছিল এবং সেই মিটারের বিপুল বকেয়া বিলই এখন তার নামে চাপানো হয়েছে। এই ঘটনায় স্তম্ভিত হয়ে তিনি জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে অভিযোগ জানালে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় পুরনো মিটারের বকেয়া এখন তার দায়িত্ব, সেই বিল তাকেই মেটাতে হবে। এক গরিব কৃষকের জন্য যা কার্যত অসম্ভব এক বোঝা। পরিস্থিতির চাপে পড়ে সুশান্ত সরকার ধীরে ধীরে কিছু টাকা পরিশোধ করলেও
এখনও তার উপর 12,000 টাকার বেশি বকেয়া রয়ে গেছে। সম্প্রতি তার বাড়িতে নতুন মিটার বসানো হলেও পুরনো বকেয়া সমস্যার কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষোভ উগরে দিয়ে সুশান্ত সরকার অভিযোগ করেন, এটি বিদ্যুৎ নিগমের একটি পরিকল্পিত পকেট কাটার কৌশল। তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন যেন অন্যের বকেয়া বিল তার নাম থেকে বাতিল করা হয়। নিজেকে অসহায় দাবি করে তিনি বলেন, কৃষিকাজ করে কোনোভাবে পরিবার চালান তিনি, অন্যের বিল বহন করা তার পক্ষে সম্ভব নয়। এখন প্রশ্ন একটাই, এই অভিযোগের পর রাজ্য বিদ্যুৎ দপ্তর কি পদক্ষেপ নেবে? সুশান্ত সরকারের মতো সাধারণ গ্রাহকরা কি আদৌ ন্যায় বিচার পাবেন, নাকি এমন ঘটনায় ভবিষ্যতের জন্য নতুন আতঙ্ক হয়ে থাকবে? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি উপরের বাড়ির থেকে প্রায় তো বছর 4 গেছে আমি নিচের এই বাড়িতে নামছি। তাই ওই সময়ে আমার হিয়ানো তো কোনো কারেন্ট নাই, না থাকার গতিকে আমি এই বাড়িতে আইলাম। তুই আওয়ার পরে প্রায় 2-3 মাস পরে হয়তো প্রায় 6-7 মাস পরে কারেন্ট নামাইলো। তো এই সময় আমি কোম্পানি থাকতাম, থাকার পরে আইলো আধার কার্ড কিতা নিল, নেওয়ার পরে আমার কইছে কারেন্ট দেওয়া যাবে। দেওয়ার পরে তারা পুরান মিটার একটা লয়ে আনলো, এনে সেটা পুরান মিটার লাগাই দিয়ে গেলো। তো যে সময় লাগাইছে এই সময় আমি আইছি, আমি কই দাদা মিটারটা তো এটা পুরান, ওই অন্যান্য জায়গায় তো আমরা দেখতেছি যে এই নতুন মিটার লাগাই দেওয়া যায়। তাই কইছে যে না, ওখানে নতুন মিটার আইছে না, এটাই নতুন চলবো। তো যে সময় নতুন এই সময় আমরা নতুন লাগাই দেওয়া যাবো। তো তাহলে এটার বিল টিল আছে কিনা, পুরানা বকেয়া বিল কয়টা থাকলে কিছুই তো না, এই তারা নতুন বিল করে তোমার বানাই দিয়ে দিব। তো গেল, তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এই সম্বন্ধে কিছু জানি না। আগের মিটারটা কি কারোর ব্যবহার করা মিটার আছিল। তো এটা তো আমরা জানি না এটা যে কত টাকা আছে না আছে। এরপরে কিতা করলো, এই আমার কইছে যে 1 মাস অবধি আমরা ফ্রি জ্বালতে পারাম। 1 মাস গেল, দ্বিতীয় মাসে তারা বিল করতে আইলো, যাই দেখা যায় আমার ওই বিলের কাগজে প্রায় 12,000 কত টাকা জানি উঠে দিছে। আমি কই স্যার আমার 1 মাসের বিল কত আই? মিনিমাম 200 টাকা আইলো। তাহলে 2 মাসে আমার 400 টাকা আইলো, ফ্রি বাদ দিয়ে দিলাম। তো 400 টাকা না এন 12,000 টাকা ফেললো। তো এই যে বিল করে হেরে আমি যে গেলাম, আপনি ইয়ত যেতিব, এই ব্লকে যেতিব। তা মানে এরকম হইছে পরে আপনি ইলেকট্রিক অফিসে গেছেন? হ্যাঁ গেছি, আমি গেছি। কি কইছে তারা? তারা কইছে যে না, আপনার তো 2008 এর কারেন্ট লে মারিছে আমার বাড়ি। কম্পিউটার দেখাইতেছে, কম্পিউটার দেখাইলে আমার বাড়ি তো কারেন্টই নাই এই সময়। এখন কি চাইতেছেন আপনি? ওখানে চাইতেছি যে বিদ্যুৎ মন্ত্রী যাতে আমার এটা যে সমাধানটা, যে ভুল সংশোধনটা, এটা যাতে সংশোধন করে দিয়ে দেয়। কারণ এত টাকা বিল আমি কিভাবে দেবো? আমি সাধারণ একজন মানুষ, বিলটা আমি কিভাবে দেবো? এই এলাকাটার নাম কি? তো যুগল কৃষ্ণনগর, যেতেনগর। দক্ষিণ ত্রিপুরা সাবরুমে অবস্থিত পিএমসি সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অন্তর্গত বাবু জগজীবন রাম ছাত্রীনিবাস অর্থাৎ এসসি হোস্টেলে 2024-25 অর্থবর্ষের বিশেষ সামাজিক নিরীক্ষা গত 24শে মার্চ থেকে শুরু হয়ে আজ সমাপ্ত হয়। ত্রিপুরা সরকারের উদ্যোগে পরিচালিত এই নিরীক্ষার শেষ দিনে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ পাবলিক ওপিনিয়ন সেশন। এই জনমত সভায় অডিটর হোস্টেলের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এর ইতিবাচক দিক ও কিছু ঘাটতির কথা উল্লেখ করেন। বিশেষ করে ছাত্রীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাব এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ না করার বিষয়টি সামনে আসে। তবে এর পাশাপাশি হোস্টেলের আবাসিক ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও তাদের ভালো ফলাফলের বিষয়টিও প্রশংসার সঙ্গে তুলে ধরা হয়, যা প্রতিষ্ঠানটির একটি বড় ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত হয়েছে। এই দিনের আলোচনায় অংশ নেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস, এসএমসি সদস্য চন্দন রায় চৌধুরী এবং সরকারি প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। তারা সোশ্যাল অডিট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। সব মিলিয়ে এই সামাজিক নিরীক্ষা হোস্টেলের বর্তমান অবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরেছে, যা আগামী দিনে উন্নয়নের পথকে আরো সুগম করবে বলে আশা করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম মৌমিকা দাস। আমি এই বোর্ডিংয়ে 3 বছর হয়েছে এসেছি। এই বোর্ডিংয়ে ফেসিলিটি এবং সব মোটামুটি ভালোই আছে। তো আমাদের সকালে কোচিং 7টা থেকে 9টা পর্যন্ত কোচিং করায়, তারপর আমাদের টিফিন ব্রেকফাস্ট সব হয়। তারপরে আমরা স্কুল থেকে আবার 4টা বেশি আসার পরে আমরা একটু খেলাধুলা করি, তারপরে আবার সবাই পড়তে বসি, তারপরে রাত্রে আবার সন্ধ্যার সময় টিফিন দিই। টিফিনের পরে আমরা
ভাত টাত খাই, ঠিক পয়লাটা তারপরে ভাত টাত খেয়ে দেয়। তারপরে আমরা আবার 10টার দিকে এই স্কিমের আপনারা রেকমেন্ডেশন করেছেন, সেটা আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা সেটা পুরোপুরি মাত্রায় আমরা কি করব, সেটাকে আমরা চালু করব। এবং সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের প্রথম যে কাজটা থাকবে, এই স্কিমের সমস্ত তথ্যগুলি আমরা একেবারে হোস্টেলের সামনে আমরা ছাপিয়ে দেব, টাঙিয়ে দেব, যাতে জনসাধারণ, সর্বস্তর জনসাধারণ থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে গার্জিয়ান যারা আছে সবাই যাতে সেই স্কিম সম্পর্কে ওয়াকিবহাল হয়, কত টাকা আসে, কত টাকা ব্যয় হয় এবং তার সংখ্যা কতটা সিট আছে, কতটা খালি আছে, সেটা আমরা সেখানে দেব। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভেসে আসে এক নারীর আত্মচিৎকার, আর সেই চিৎকারই যেন হয়ে উঠল জীবনের শেষ আশ্রয়। চরিলাম এলাকার রাজীব কলোনিতে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় গভীর রাতে স্বামীর হাত থেকে প্রাণে বাঁচলেন এক তরুণী গৃহবধূ। জানা গেছে, ড্রাগসের নেশায় বুধ হয়ে স্বামী সাইফুল মিয়া সরকার তার স্ত্রী পায়েল আক্তারকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। অসহায় অবস্থায় স্ত্রীর চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করেন। গ্রামবাসীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গৃহবধূ। ঘটনার পর তিনি বিশালগড় থানার পুলিশের সাহায্য চাইতে চেষ্টা করেন। অভিযোগ, বৃহস্পতিবার সকালে একাধিকবার ফোন করা হলেও থানার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন গুরুতর ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ না নেওয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এখন দেখার বিষয় প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে এবং ভুক্তভোগী গৃহবধূ ন্যায় বিচার পান কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার নেশা খাইয়া খেয়ে আনতে ফ্লাবেন রয়েছে, নেশা খাইয়া খেয়ে আমার খালি মারধর করে। আমার তো কালকে রাতে মাইরে এলেতে লাগছিল, মাইরে সে আমার মারে সে বলে এরপরে বলে এটার বলে থেকে যেটা হইব ওইটা পরে আমি জেল পাস করলো, আমার কোনো সমস্যা নেই, আমার জেলও দিবি দিস, আমি ডরাই নাই তার জেল মেলে রে। এরপরে দেশে আমার দেশে পাড়া প্রতিবেশী আমি যখন চিল্লেছি, এরপর পাড়া প্রতি মানুষে গিয়ে আমার বাস হয়েছে, নাহলে তো আমার কালকে মাইরে এলেতে লাগছিল। তোমার আমার হাজবেন্ডের কি সবসময় নেশা খায়? হ্যাঁ, সবসময় কুটা মোটা এটি কন্তনি খায় খায় সেই আমার মারধর করে। আমি পুলিশের সাহায্য চাইতেছি। তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? যে 5 বছর হয়েছে আমার বিয়ে দিন হয়েছে। 5 বছর ধরে মানে জল জ্বালা যন্ত্রণা করতেছে? হ্যাঁ। তোমার মানে মা বাবারে জানাইছো নি? আমার মা বাবা যেদিনকে আমার মারছিল, কালকে যেদিন আমার মা বাবা বেড়াতে গেছিল, আমার মা বাবা তো বাড়িতে ছিল না, এই সুযোগ আর শিক্ষা করছে আমার। তারপরে আমি চিল্লাফাল্লা করে পরে পাড়াপতি মানুষ গিয়ে আমার বাঁচাইছে, নাহলে তো আমার কালকে মাইরে এলাম। পায়েল আক্তার বলে মেরে তুলেছে। এটা তো অনেকদিন ধরে শুনতেছি যে নেশা টেশা করে কৌটা মোটা খায়, তার লগে বাইরে তো 2জন ফোলা মানে কিছুদিন আগে আমরা 2টা ফোলার দৌড়া ওই জঙ্গল থেকে বাইরে ডেরে দিয়েছি, কিন্তু এখন তো এটা দিন দিন বাড়তে আছে। তারা অনেকবার সতর্ক করেছে, কিন্তু কোনো মতে কোনো কিছুতে বন্ধ করতে চাইতেছে না। কালকে রাত্রে হঠাৎ শিক্ষা ফাঁকড়া করতেছে, দৌড়ে এলাম, এই যে তার গলার মধ্যে সিপ্পা ধরছে, গামছা লাগে মেরে নেব, মেরে সেখানতে যাইব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।